যদি গোড়া না হইত বলো কেমন হইত কেমনে ধরিতাম দে যদি গড়া না হইত কিমতি হইত কেমনে ধরিতাম রে আমার গোড়া না হইত কেমন হইত কেমনে ধরিতাম দে আমার গোড়া না হইত কেমন হইত কেমন ধরিতাম দে ও গোড়া ধারো মহিমা প্রেম রস সীমা আমার রাধার মহিমা প্রেম রস সীমা আমার রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে জগতে জানা তোকে আমার রাধার আমার রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে জগতে জানা তোকে কে জানা তো জানাতো বলো কে জানা তো ভালকে জানাতো আমার যদি গৌরী না আসিত রাধার মহিমা বলো কে জানা তো আহা যদি গৌর নাই আসিত আমার রাধার মহিমা কে জানাতো ও গো যদি গৌরী না আসিত রাধার মহিমা কে জানত ওগো যদি গৌর নয়াসিত রাধার মহিমাকে জানাতো মধুর বৃন্দা বিপিন মাধুরী আহা মধুর বৃন্দা বিপিন মাধুরী মধুর বৃন্দা মধুর বৃন্দা বিপিন মাধুরী মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী আহা মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী ও গো বড় যুবতী ভাবের ভকতি সকতি হইত বড় যুবতী ভাবের ভকতি সকতি হইত আবার যুবতী ভাবের ভকতি সকতি হইত এমন মধুর বৃন্দাবন কে জানা তো এমন মধুর বৃন্দাবন কে জানা এমন মধুর বৃন্দাবন কে জানাতো আমার গৌর যদি নাই আসিত এমন মধুর বৃন্দাবন কে জানা তো আমার গৌর যদি নাই আসিত এমন মধুর বৃন্দাবন কে জানাত আমার গৌর যদি নয়াসিত সিধামি নবদ্বীপ মাঝে গৌর যদি নাই আসিত এমন সিধাম নবদ্বীপের মাঝে গৌর যদি নাই আসিত এমন মধুর বৃন্দাবন কে জানাত প্রবেশ চাতুরী সার প্রবেশ চাতুরী প্রবেশ চাদরে বড় যুবতী ভাবের ভকতি জানার সকতি হইত কার হরি বল হরি বল গাও পুন পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়াম আহা গাও পুন পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া তোমরা গাও পুন পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়াম তোমরা গাও
পুন পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন একবার ভাবিয়া দেখো এ তিন ভুবন একবার ভাবিয়া দেখো এ তিন একবার ভাবিয়া দেখো তে তিন ভুবনে দয়াল নাহি কোনো একজন নাহি কোনো একজন একবার ভাবিয়া দেখো এ তিন ভুবনে ভাবিয়া দেখো এ তিন ভুবনে নাহি কোনো একজন নাহি কোনো একজন বলি এমন দয়া আর কেহ না আহা এমন দয়াল আর কেহ না ও গো এমন দয়া আর কেহ না ওগো এমন দয়াল আর কেহ নাই ঘরে ঘরে নাম বিলালো এমন দয়াল আর কেহ না ওই না ঘরে ঘরে নাম বিলালো ও গো আদর করে গলা ধরে ঘরে ঘরে নাম বিলালো ওগো এমন করে দয়া করে ঘরে ঘরে নাম বিলালো হয় এমন দয়াল আর কেহ না আরে নাহি কোনো একজন দয়া কো হরি বল একটা কথা মা আমরা তো কীর্তন শুনবো কিন্তু কীর্তনের মধ্যে পদাবলীর মধ্যে কিছু মর্মান্তিক লক্ষ্যের কথা আছে দৃষ্টিভঙ্গির লক্ষণীয় বিষয় আছে শিক্ষণীয় বিষয় এই যে পদাবলীর মধ্যে বললেন গাও পুনঃ পুনঃ মানে বারবার বলো হরে কৃষ্ণ হরি বল তুমি বারবার বলো যেমন অবস্থাতেই থাকো যে কর্মের মধ্যেই থাকো যেমন করে থাকো তুমি মুখেও না বলো মনে মনে গৌর 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 বলো গাও পুনঃ 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 মানে বারবার গাও পুনঃ পুনঃ গৌরাঙ্গের গুণ কি গাইবে গৌরাঙ্গের দোষ না গৌরাঙ্গের গুণ দোষ তো নাই পুরোটাই গুণ তাহলে তুমি গাও পুনঃ পুনঃ গৌরাঙ্গের গুণ কিন্তু সরল করিয়া মন হরিব এটা সুন্দর কথা দেখুন যার যতখানি সরলতা বেশি ভগবানের কৃপার অধিকার তার ততখানি বেশি দেখবেন ভগবানের কৃপা সহজ বা সরল মনে সহজে প্রবেশ করে একটা লোহার পাতের উপরে আপনি একটা পেরেক লাগাতে গেলে হাতুড়ি দিয়ে বারবার আঘাত করলেও দেখবেন লোহার পাতের মধ্যে পেরেক সহজে প্রবেশ করবে না পেরেক ভেঙে যাবে কিন্তু প্রবেশ করবে না হরিবল বাবা ইকো বেশি হয়ে গেছে আমার এত ইকো লাগবে না হালকা ডিএল এটা থাকবে একটু রিভাব করে দেবে একটু হালকা ভাসিয়ে রাখবে ইকো লাগবে না হরিবল তাহলে লোহার পাতের মধ্যে যে পেরেক প্রবেশ করে না ওই পেরেক কাঠের তক্তার মধ্যে হাতুড়ি দিয়ে মারলে যায় যাই তো লোহার পাতের মধ্যে যাচ্ছিল না পেরেক ভেঙে যাচ্ছিল কিন্তু কাঠের তক্তার উপরে দিয়ে যখন আমি এক দুবার হাতুড়ির আঘাত করলাম তখন কিন্তু প্রবেশ করলো এবার ওই পেরেকটা আপনি কাঠের তক্তার উপরে না দিয়ে যদি শুকনো মাটিতে একবার হাতুড়ি দিয়ে মারেন চলে যাবে না বাদ দিন শুকনো মাটি লাগবে না ওই পেরেকটা ওখান থেকে সরিয়ে নিয়ে আসুন নিয়ে এসে যেখানে নরম মাটি কলের পাড়ে পুকুরের পাড়ে যেখানে নরম মাটি কাদা মাটি সেখানে যদি পেরেকটা একটু হাত দিয়ে এমনি করে চেপে দেন প্রবেশ করবে না ওটাও বাদ দিন লোহার পেরেকটা নিয়ে আপনি জলের কাছে এক পা এগিয়ে যান আস্তে করে জলের উপরে ছেড়ে দিন আপনা থেকে প্রবেশ করবে না হাতুড়িও লাগবে না গায়ের জোরও দেখাতে হবে না কিছু করতে হবে না জলের উপরে ছেড়ে দিলেই টপাস করে প্রবেশ করে যাবে কেন যে পেরেক লোহার পাতের উপরে আঘাত করতে করতে ভেঙে যাচ্ছিল হাতুড়ির আঘাত খেয়ে প্রবেশ করলো না অথচ সেই একই পেরেক জলের উপরে যেই রাখলাম অমনি প্রবেশ করলো কেন এ কি আর বোঝার অপেক্ষা থাকে যে লোহার চেয়ে কাঠের চেয়ে শুকনো মাটির চেয়ে কাদা মাটির চেয়ে জল বড় তরল বড় সরল তাই না জলের সরলতা বেশি জল খুব সরল তাই জলের মধ্যে সহজে প্রবেশ করে অথচ লোহার মধ্যে কাঠের মধ্যে প্রবেশ করানো যায় না হাতুড়ি মারতে হয় এটা যেমন মেনে নিয়েছেন এটাও মেনে নিন গুরু বৈষ্ণব এসে কানের কাছে ভক্তি সিদ্ধান্ত দিয়ে ভগবানের নাম দিয়ে আপনাকে যতই হাতুড়ির আঘাত করুক না কেন আপনার দেহটা যদি কাঠের মতো লোহার মতো শক্ত হয়
কঠিন হয়, যাবে না গো। দেহটা হতে হবে সরল সহজ শিশুর মতো। সহজ শিশুর মতো। কেমন? সাধুর অন্তর কত সহজ হয় জানেন মা? একজন সাধু পথ দিয়ে হেঁটে যাচ্ছে। সাধু তো আর কেউ না, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরুর উপধরি। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, গুরু আজ্ঞারিদে সদা সত্য করি মানো। যেই কৃষ্ণ সেই গৌর, যেই কৃষ্ণ সেই গুরু। জীবের মঙ্গলের জন্য গুরু রূপে আসেন। তো বৈষ্ণবকে কত সহজ হতে হয়। আমার কথাগুলো একটুখানি শুনুন, বুঝতে পারবেন। জগৎকে শিক্ষা দিচ্ছেন। অশীতিপর বৃদ্ধ, মাথার চুল সব পেকে গেছে, রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে ক্ষুধা পেয়েছে। তো পথের পাশে এক মা দাঁড়িয়ে রয়েছেন, তার হাতে ধরা তার একটি ছোট বাচ্চা। মায়ের কাছে গিয়ে শিশুর মতো করেই বলছে, মা আমায় একটু কিছু খেতে দিবি মা? মা বলছেন, সাধু বাবা, আমার তো এখন অন্ন ব্যঞ্জন প্রস্তুত হয়নি, আমি তোমায় কি খেতে দেব? সহজে শিশুর মতোই বলে উঠলেন, মা তোর বুকের দুধ একটু আমায় খেতে দে না। সাধুকে কত সহজ হতে হয়। আরে মা বলছেন, বাবা আমার কোলের ছেলেটা তো অনেক বড় হয়েছে, এখন তোমার বুকে দুধ নাই বাবা, তোমায় কি দিই বলো? বলে, কে বলেছে মা? তুই শুধু একবার বল, আমি তোর কোলের সন্তানের মতো, আমি শিশুর মতো তোর কাছে প্রার্থনা করেছি। তুই শুধু একবার বল যে আমার এই ক্ষুধার্ত শরীরে ক্ষুধার সময় তুই আমায় একটু বুকের দুধ পান করাবে, তুই বল। বলে, বাবা আমি সত্যই বলছি, আমি তো মনে প্রাণে চাই যে আমার বুকের দুধে একজন সাধুর সেবা হলে আমি বড় খুশি হব। বলে, তাহলে তোর সন্তানের মতো করে আমায় কোলে নে। বাবা গো, সেই পথের পাশে বসে সাধুকে কোলে নিয়েছে, নিজের সন্তানের মতো করে দুগ্ধ দান করেছে। জানেন মা, কি অলৌকিক লীলা! এতদিন মায়ের বুকে দুধ ছিল না, আর দুধ নাই, সন্তান বড় হয়ে গেছে, অথচ সাধুর কৃপার আকর্ষণে মায়ের বক্ষে স্তনদুগ্ধ এলো। সাধু উদার পূর্ণ করে স্তনদুগ্ধ পান করল। এই হলো সরলতা। এমন সরলতা যার মধ্যে আছে তার কি কোনো অভাব থাকে গো? এমন সরলভাবে যে জন্য প্রার্থনা করতে জানে তাকে কি ভগবানে দূরে রাখে? আমরা তো কপট, আমাদের দেহটা তো পাথরের মতো, লোহার মতো। এখানে কি কৃপা হয়? হরে কৃষ্ণ, হরি বল। সরল হতে হয় মা। ওই যে সাধুর সরলতায় মায়ের স্তনে দুগ্ধ এলো, এমনি সরল যদি ভক্তের অন্তর হয়, মায়ের স্তনের দুগ্ধের ন্যায় ভগবানের কৃপা বর্ষিত হবে। সে ভগবানের কৃপা লাভ করবেই করবে। শাস্ত্র কত বড় প্রমাণ! লক্ষণ পড়েছে শক্তিশালী, কত বড় প্রমাণ দেখুন। সুসেন বৈদ্য বিধান দিলেন, বিশল্যকারিণী, অস্থি সঞ্চারিণী, মৃত সঞ্জীবনী, 3টে গাছের পাতার রস দিয়ে ওষুধ তৈরি করে লক্ষণের ক্ষতস্থানে দিলে লক্ষণ ভালো হবে। মা লক্ষ্য করুন, শাস্ত্র কত মূল্যবান সিদ্ধান্ত দিচ্ছে। শুধু বিশল্যকারিণী, অস্থি সঞ্চারিণী, মৃত সঞ্জীবনী পাতার রস হলে হবে না, তার সঙ্গে অনুপান দিতে হবে কোনো সতী নারীর স্তনদুগ্ধ।
শোনো, সতী রমণীর স্তনদুগ্ধ দিতে হবে অনুপান, তা না হলে বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মৃত সঞ্জীবনী পাতার রস কাজ করবে না। হনুমানে গন্ধমাদন পর্বত নিয়ে এলেন, রাজবৈদ্য সুসেন 3টে গাছের পাতা নিয়ে এলেন, কিন্তু সতী রমণীর স্তনদুগ্ধ কোথায় পাবে? মিত্র বিভীষণকে বলছেন, বিভীষণ তুমি বলতে পারো আমি ঘোর বিপদে, আজ আমার ভাই মৃত শয্যায়, তুমি আমায় বলতে পারো? আচ্ছা একটা কথা আপনারা বলুন তো, যিনি ভগবান, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সুখ বিধান করেন, তিনি কি জানেন না যে সতী নারীর স্তনদুগ্ধ কোথায় পাবেন? লীলা করছে না, জগৎ শিক্ষা তো। মিত্র বিভীষণ তুমি কি বলতে পারো আমি সতী নারীর স্তনদুগ্ধ কোথায় পাবো, তা না হলে আমার ভাই বাঁচবে না? মিত্র বিভীষণ বললেন, আছে প্রভু, আছে, নেই বলবো না। এই রাক্ষসী রাজধানীতেও সতী রমণী আছে। কে সে? বলে সে হলো প্রভু আপনার চিরশত্রু রাবণ। এই রাবণেরই ঘরণী মন্দাদরী। আহারে কত সত্য, শাশ্বত চিরন্তন সনাতন ধর্ম। ভগবান রামচন্দ্র কি জানেন না যে রাবণ তার চিরশত্রু রূপে লীলা করছেন? আচ্ছা মিত্র তুমি বলতে পারো আমার সঙ্গে তো যুদ্ধ হচ্ছে, তাহলে আমি স্তনদুগ্ধ মা মন্দাদরীর কাছে চাইলে দেবে? বিভীষণ বলছেন, মিত্র আমার মনে হয় ঠাকুর লক্ষণের প্রাণ সংশয় হয়েছে, এটা যদি মন্দাদরী মা জানে ফিরিয়ে দেবে না, কারণ তিনি তা নন। ভগবান বলছেন মনে মনে, বিভীষণ আমি এটাই তো বলতে চাই, তুমি জগৎবাসীকে উঁচু গলায় জানিয়ে দাও যে রাবণ মন্দাদরী কত বড় সাধক, কত বড় পুণ্যাত্মা, কত বড় কৃপা তারা লাভ করেছে, এটা তুমি জগৎকে ঘোষণা করে দাও। হরি বল। আনতে যাবে কে? স্তনদুগ্ধ আনতে যাবে কে? লক্ষণ। আহা হনুমান। লক্ষণ তো শক্তিশালী হনুমান, তার কয়েকদিন আগে লঙ্কা পুড়িয়ে ছাই করে দিয়েছে এই হনুমান। হনুমানকে বলছেন যাও না হনুমান, আমার ভাই তো মৃত্যু শয্যায়, ক্ষতস্থানে ওষুধ দিতে হবে, তুমি একটু মন্দাদরী মায়ের কাছ থেকে স্তনদুগ্ধ চেয়ে নিয়ে এসো। হনুমান বলছেন প্রভু আমি গেলে স্তনদুগ্ধ আনতে পারবো কিনা জানি না, তবে ফেরত আমি আর আসবো না সেটা আমি জানি। যা হয় হবে প্রভু। জয় রাম বলে প্রভুর চরণ ধুলি মাথায় নিয়ে হনুমান মন্দাদরীর কাছে গেছেন। পাঁচিলের উপরে বসে রয়েছেন, মন্দাদরী মাকে দেখলে তবে বলবেন। আহারে যেই মন্দাদরী মা পথে বেরিয়েছেন বা উঠোনে বেরিয়েছেন, হনুমান ডাক দিয়ে বলছে মা আমি হনুমান এসেছি। কেন রে হনুমান, আবার কি সর্বনাশ করতে এলি? এরপরেও কি আর সর্বনাশ করবার কিছু বাকি আছে? বলছে না মা, সর্বনাশ করতে আসেনি। ঠাকুর লক্ষণে শক্তিশালী পড়েছে, লক্ষণের ক্ষতস্থানে ওষুধ দেবার জন্যে মৃত সঞ্জীবনী, অস্থি সঞ্চারিণী, বিশল্যকরণী পাতার সঙ্গে সতী রমণীর স্তনদুগ্ধ দিয়ে অনুপান দিয়ে তবে ওষুধ দিতে হবে। তো এখানে তো সতী নারী আর কাকে খুঁজবো মা, তাই তোমার কাছে একটুখানি স্তনদুগ্ধ নিতে এসেছি, দেবে মা? আইরে শাস্ত্র কত বড় চিরন্তন সত্য। বলছেন হনুমান যখন আমার স্তনে দুগ্ধ ছিল তখনও কত রাক্ষস খেলো। যখন স্তনে দুগ্ধ ছিল তখন রাক্ষস খেয়ে মানুষ হলো, তখন ভগবানের সেবায় লাগলো না। আজকের স্তনদুগ্ধ নাই, ভগবানের সেবার জন্য তুমি এসেছো। হরি বল। আমি তোমায় কি দেব হনুমান?
যখন ছিল তখন রাক্ষসকে আজকের আমার নাই হনুমান, তুমি আজকে চাইতে এসেছো, ঠাকুরের সেবায় লাগবে না? রাবণ মন্দাদরি তো দেবাদিদেব মহাদেবের সেবা করতেন, শিবভক্ত, শিবের পূজারী। ঠাকুরের মন্দিরে গিয়ে মাথা ঠুকে মা মন্দাদরি কাঁদছেন, প্রভু গো, কোনদিন আমার নিজের জন্য তোমার কাছে কিছু চাইতে আসিনি প্রভু, করে দিল। আমার শত শত নাতি মারা গেল, আমি কোনোদিনও চাইতে আমার সলক্ষ নাতি, আমি কোনোদিন তোমায় জানাইনি প্রভু আমার বংশকে তুমি রক্ষা করো, কখনো জানাইনি। পুত্র ইন্দ্রজিৎ চলে গেল, তবু তোমায় জানাইনি প্রভু তুমি তাকে কেন রক্ষা করলে না? যে ইন্দ্রজিৎ আমার সমস্ত পুত্রের অন্যতম, যে লক্ষণ আমার ইন্দ্রজিৎকে মারলো, আজকে সেই লক্ষণ পড়েছে শক্তিশালী। প্রভু হরি বল। হিংসা দিয়ে কখনো হিংসাকে জয় করা যায় না। বাবা ভোলানাথের মন্দিরে বসে মা মন্দাদরি চোখের জল ভোলানাথের চরণে নিবেদন করে বলছেন, প্রভু গো, লক্ষণ আমার ইন্দ্রজিৎকে মেরেছে, তাতে আমি কষ্ট পাইনি, আমি দুঃখ পাইনি। আজকের সেই লক্ষণ শক্তিশালী পড়েছে প্রভু, আমার কাছে এসেছে, আমার স্তনদুগ্ধ পেলে তবে ইন্দ্রজিৎ প্রাণে বাঁচবে। দয়াময় তুমি বলে দাও আমি এখন কি করি।
শত্রুকে দমন করতে হলে, শত্রুকে জয় করতে হলে ভালোবেসে, হিংসা দিয়ে কখনো হিংসাকে জয় করা যায় না। আমার এই কোলটা খালি করেছে, মায়ের বুকটা খালি করেছে, আমি তোমার কাছে কোনোদিন অভিযোগ করিনি দয়াময়। হে শিব শম্ভু, যদি দিনের একদিনের হলেও তোমার চরণে আমার ভক্তি পুষ্পাঞ্জলি দিই, জানি না আমি তোমায় সেবা করতে পেরেছি কিনা, আমি জানি না দয়াময়। যদি আমার স্বীকৃতি বলতে কিছু থাকে, যদি আমার পুণ্য বলতে কিছু থাকে, তার বিনিময় আমার স্তনে এক বিন্দু দুগ্ধ তুমি দাও না দয়াময়। আমি লক্ষণের প্রাণ। যে লক্ষণ মায়ের কোল শূন্য করেছে, যে লক্ষণ মায়ের নয়নের মণিকে হরণ করে নিয়েছে, আজকের মন্দাদরী মা সেই লক্ষণকে বাঁচাবার জন্য শিব ঠাকুরের মন্দিরে বসে কাঁদছে। জানি না তোমায় ভালোবেসেছি কিনা, দাও না দয়াময়। আমি তো নিজের জন্য চাইনি দয়াময়, লক্ষণের প্রাণ রক্ষা করবার জন্য। আমার স্তনে এক বিন্দু দুগ্ধ তুমি দান করতে পারো না, তুমি না সর্বশক্তিমান। মায়েরা, মায়েরা জানেন, দেখবেন সন্তানের যখন ক্ষুধা পায় তখন মায়েদের স্তনের দুগ্ধ স্ফীত হয়। মায়েরা বুঝতে পারেন সন্তানের ক্ষুধা লেগেছে, এটা প্রকৃতির নিয়ম গো মা। মায়ের আর সন্তানের মধ্যে একটা নিবিড় অদৃশ্য সম্পর্কের সূত্র আছে। সন্তান টান দিলে মায়ের সেই অদৃশ্য সূত্রে টান পড়ে। সন্তানের খিদে লেগেছে, মা বলতে পারে না। 2 মাসের বাচ্চাও কি খাবার চেয়ে খেতে জানে? ওর ক্ষুধা পাইলে দেখবেন মায়ের স্তনের দুগ্ধ আপনা থেকে স্ফীত হয়, কারণ মা জানতে পারে আমার সন্তানের ক্ষুধা পেয়েছে, এবার খেতে দিতে হবে। পৃথিবীর সমস্ত বন্ধন, সমস্ত সম্পর্কের বন্ধন একদিকে, আর মায়ের মধ্যে সন্তানের সম্পর্কের বন্ধন আর একদিকে। একটি অদৃশ্য সূত্র, চোখে দেখা যায় না, কিন্তু টান একটা আছে। ঠিক সেই রকম ভাবে মা মন্দাদরী বুঝতে পেরেছেন মায়ের স্তনই যেন দুগ্ধ সঞ্চয় হয়েছে, মানে স্তন স্ফীত হয়েছে, মানে দুগ্ধ এসেছে। মা তাড়াতাড়ি করে ঠাকুরের মন্দিরের একটা ভোগের গ্লাস, ঠাকুরের যে জলদান করে সেই একটা ছোট গ্লাস নিয়ে মা স্তন যোজন করে যেই স্তনের কাছে গ্লাসটি ধরেছেন, মায়ের স্তন থেকে আপনা থেকে ওই গ্লাসের মধ্যে দুগ্ধ খরণ হচ্ছে। লক্ষ্য করুন, ত্যাগের মন্ত্র যদি শেখা যায়, সেবার মন্ত্র যদি শেখা যায়, ভালোবাসার মন্ত্র যদি শেখা যায়, অসম্ভব বলে জগতে কিছুই নাই, সবই সম্ভব। কারো যদি মনে ত্যাগের মন্ত্র থাকে, ভালোবাসার আগ্রহ থাকে, সেবার আগ্রহ থাকে, তার কাছে অসম্ভব নামক শব্দটি নাই, সবই সম্ভব। যেই ছোট গ্লাসের 1 গ্লাস দুগ্ধ হয়েছে, আর মায়ের স্তরে দুগ্ধ নাই, ওইটুকু তো দরকার। ভোলানাথের চরণে গড়িয়ে পড়ে বলছেন, হে ভোলা বাবা, আজকের আমি প্রমাণ করে নিলাম
যে তোমার কাছে অসাধ্য কিছুই নাই, তোমার জয় জয়কার হোক। গ্লাসটা হাতে করে নিয়ে বলছে, হনুমান এই নাও, তোমার জন্য স্তনদুগ্ধ এনেছি। ঠাকুর লক্ষণ প্রাণে বাঁচলে একবার আমার সঙ্গে দেখা করতে আসতে বলল। দেখেছেন মা, এসেছিলেন, ওই মায়ের স্তনদুগ্ধ দিয়ে ঠাকুর লক্ষণ প্রাণে বাঁচলেন। দেখা করতে আর নেমন্ত্রণ করতে, দুটো একসঙ্গে করতে লক্ষণ এসেছিলেন। ছোট করে বলি, চ্যাপ্টার তো অনেক বড়, রামায়ণের কাহিনী। রাবণকে এসেছিলেন পুরোহিত নেমন্ত্রণ করতে, অকালবোধন দুর্গা পুজো করবেন রামচন্দ্র। তো লক্ষণ এসছেন রাবণকে পুরোহিত্য করবেন বলে নেমন্ত্রণ জানাতে। তা রাক্ষস রাজধানীতে যাচ্ছি, আমি একা যাব, যদি আমার ওপরে কেউ আক্রমণ করে। তাই কাপড়ের মধ্যে করে একটা ছোট অস্ত্র লুকিয়ে নিয়ে এসছেন লক্ষণ, এটা রামচন্দ্র জানেন না। যেই লঙ্কার প্রাসাদের সম্মুখে লক্ষণ ঠাকুর এসছেন, সমস্ত রাক্ষস সৈন্যরা অস্ত্র নিয়ে মার 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 করে ছুটে। মন্দাদরী মা উচ্চ কণ্ঠে বললেন, তোমরা দাঁড়াও, কেউ ওকে আক্রমণ করো না, ওকে আসতে দাও। ঠাকুর লক্ষণের প্রাসাদে যখন প্রবেশ করেছেন, লক্ষণ ঠাকুর দাঁড়িয়ে রয়েছেন, রাবণ সিংহাসন ছেড়ে উঠে দাঁড়িয়েছেন, পাশে মন্দাদরী মা দাঁড়িয়েছেন। সবাই উঠে দাঁড়িয়ে আপ্যায়ন করে, সম্ভাষণ করে, ফুলের পাপড়ি মুখের ওপরে মাথার ওপরে ছড়িয়ে গোলাপ জল বর্ষণ করে লক্ষণ ঠাকুরকে আহ্বান করে আনছেন। লক্ষণ ঠাকুর তো অবাক, যাদের মারার জন্য আমাদের এই আয়োজন, তাদের এমন সম্ভাষণ। এসেছেন রামচন্দ্র, আহা, রাবণ উঠে দাঁড়িয়েছেন, পাশে মন্দাদরী। রাবণ বলছেন, মন্দাদরী, লক্ষণ ঠাকুর এসেছে, কত সময় দাঁড়িয়ে থাকবে, একটু বসতে দেবে না? মন্দাদরী বলছেন, লঙ্কেশ্বর, আমার লঙ্কার রাজধানীতে এমন কোনো উপযুক্ত জায়গা নাই যেখানে আমি লক্ষণকে বসাতে। কোথায় বসাবো? ভগবানকে বসাবার জন্য তো আসন চাই, আমি কোথায় বসাবো? কোথায় বসতে দেব আমি লক্ষণকে? রাবণ মাথা নিচু করে নিয়েছেন, কোনো কথা নয়। কিছু সময় পরে মন্দাদরী চোখের জল মুছে বলছেন, লক্ষণ, মাত্র 3 দিন আগে যুদ্ধে তুমি একটা জায়গা খালি করেছো, ওই জায়গাটায় তুমি বসবে লক্ষণ। 3 দিন আগের যুদ্ধে একটা জায়গা তুমি খালি করেছো, সেই জায়গাটা কোন জায়গা? সেটা হলো মায়ের কোল। ঠিক তার 3 দিন আগে মহিরাবণকে বধ করেছিলেন লক্ষণ ঠাকুর। এই একটা জায়গা খালি হয়েছে, মায়ের কোল, তুমি বসবে লক্ষণ। লক্ষণ অবাক, এই কাদের মারার জন্য আমাদের এত আয়োজন, আমি কোথায় এসেছি? এত ত্যাগী রাবণ, এত ত্যাগ মা মন্দাদরী। মা বসলেন ভূমিতে, মায়ের কোল পেতে দিলেন। এসো না লক্ষণ, মায়ের শূন্য কোলটা একবার তুমি বসে পরিপূর্ণ করে দাও না লক্ষণ। হরি বল। মাগো, বেয়াদবি মাফ করবেন,
যদি অপরাধ হয় ক্ষমা করে দিয়েন। ঠাকুর না করুন, এই আমার প্রত্যাশা নয়, ঠাকুর না করুন এমন যেন কোনো মাকে কাঁদতে না হয়। যদি নিয়তির নিষ্ঠুর কোপানলে কোনো মায়ের কোল শূন্য হয়ে যায়, ওই শূন্য জায়গাটাই ভগবানকে বসান, দেখবেন আপনারা শূন্যতা মনে হবে না। অনেক মায়ের অকালে কোল খালি হয়ে যায় না মা? কারোর গর্ভবাসে, কারোর মায়ের কোলে এসে, মায়ের কোলে এসে বা গর্ভবাসে যদি কোনো মায়ের কোল থেকে সন্তান চলে যায়, এটা যে কত বড় দুঃখ, কত বড় যন্ত্রণা, কত বড়। হরি বল, হরি বল। যদি হয়, শুধু মায়েদের কেন বলবো, বাবাদেরও তাই। ওই শূন্যস্থানটা শূন্যস্থান মনে হবে না যদি আপনি ওখানে ভগবানকে বসিয়ে নিতে পারেন, তাহলে জায়গাটা পূর্ণ হয়ে যাবে। আর একবার যদি ওই শূন্যস্থানে কেউ ভগবানকে বসিয়ে পূর্ণ করে নেন, জন্ম জন্মান্তর আর ওই কোল তার শূন্য হওয়ার মতো কোনো চান্স নাই, আর হবে না। ঠাকুর লক্ষণকে আহ্বান করেছেন মন্দাদরী মা, বসেছেন মাটিতে। বসবে লক্ষণ, যে জায়গাটা তুমি নিজে হাতে খালি করেছ, তুমি নিজে সেই জায়গাটায় বসে জায়গাটা পূর্ণ করে দাও না লক্ষণ। ঠাকুর লক্ষণ প্রথমে মা মন্দাদরীকে প্রণাম করলেন, মা বলে ডাকলেন। মা মন্দাদরী বলছেন, জানো লক্ষণ, আমার 1 লক্ষ নাতি, 100 লক্ষ পুতি, আমার 10 লক্ষ পুত্র, তারা আমাকে মা বলে ডেকেছে। তাদের মা ডাক আমি এই কর্ণকুহরেই শ্রবণ করেছি, কিন্তু আমার হৃদয় মন্দিরটা এমন করে আলোকিত হয়নি। আজকে লক্ষণ, তুমি যখন মা বলে ডেকেছ, আমার এই কর্ণকুহরে প্রবেশ করে আমার হৃদয় মন্দিরটা এমন করে আলো হলো কেন? ওরে লক্ষণ, ওরে লক্ষণ, একবার মা বলে যার 10 লক্ষ পুত্র, 1 লক্ষ নাতি, 100 লক্ষ পুতি যে মন্দাদরীকে মা বলে ডেকেছে, তাতে তার হৃদয় মন্দিরে এমন করে আনন্দের প্রস্রবণ বয়ে যায়নি, এমন করে হৃদয় আনন্দ হয়নি, আলোকিত হয়নি। লক্ষণ জন্মের একবার শুধু মা বলে ডেকেছে, তাতে মায়ের এতদিনের অতৃপ্তি বাসনা, এতদিনের কলুষতা, এতদিনের গ্লানি কেটে গিয়ে মায়ের হৃদয় মন্দিরটা আলোয় আলোয় ভরে গেছে। ওই জন্য একটা শাস্ত্রে মর্মান্তিক কথা আছে জানেন, সন্তানের মতো সন্তান যদি একজন হয়, 10-20 জনের প্রয়োজন হয় না। এক চাঁদেই জগৎ আলো, 10-20টা চাঁদ লাগে না। পৃথিবীকে আলোকিত করতে একটা চাঁদই যথেষ্ট, অনেক চাঁদ লাগবে না। লক্ষণ বসেছেন কোলে,
আতিথেয়তা গ্রহণ করেছেন, যেই কোলে বসেছেন অমনি মায়ের কোলে মায়ের পায়ে কিসের যেন একটা আঁচড় লাগলো। আঁচড় যেই লাগলো, মন্দাদরী মা বলছেন, লক্ষণ তুমি আমার কোলে বসেছো, কিন্তু আমার মনে হলো আমার কোলে যেন কিসের আঁচড় লাগলো। তখন লক্ষণের মনে পড়েছে, মা জানো আমি তো লঙ্কার প্রাসাদে আসছিলাম ভয়ে, রাক্ষস রাজধানী, তাই ভয়ে মা আমি কাপড়ের মধ্যে করে না একটা অস্ত্র গোপন করে নিয়ে এসেছি, তার আঘাত মনে হয় তোমার কোলে আঘাত করেছে। লক্ষণ অস্ত্রটা বের করেছে অত্যন্ত ব্যর্থতায়। মন্দাদরী মা বলছেন, লক্ষণ আজকের তো তুমি যুদ্ধ করতে আসনি। হরি বল, হরি বল। যেদিন তুমি যুদ্ধ করতে আসবে সেদিন সৈন্য সামন্ত সাজিয়ে রথে চড়ে আসবে, তোমার বাণ আমি বুক পেতে নেব, আমার এতটুকু দুঃখ হবে না। আজকে তো তুমি পুরোহিত নিমন্ত্রণ করতে এসছো, তাতেও তুমি অস্ত্র সঙ্গে করে এনেছো। লক্ষণ যে কথাটি শুনলেন লক্ষণ মুখে, লক্ষণে প্রভু এতদিনের পণ্ডিতের অহংকার ধুলোই গেল মিশে, ভুলে গেল মিশে। সবাইয়ের জীবনে ব্যর্থতা আসে শুধু ত্যাগের কাছে। লক্ষণের জীবনের ব্যর্থতা নেমে এলো, আমি কি ভুল করেছি। যাদের শত্রু ভেবেছি, যাদের মনে করেছি আমাদের শত্রু, তাদের এত ত্যাগ। সত্যই তো আমি তো আর যুদ্ধ করতে আসিনি, অথচ আমার সঙ্গে অস্ত্র কেন? আমি অস্ত্র এনে বড় ভুল করেছি মা, তুমি আমায় ক্ষমা করে দাও, আমার অপরাধ হয়েছে, আমি অস্ত্র সঙ্গে নিয়ে আসা আমার ভুল হয়েছে, আমায় ক্ষমা করো। হরি বল। অস্ত্র ত্যাগ করলেন, আতিথেয়তা গ্রহণ করলেন। এত সময়ের পরে রাবণ বলছেন, লঙ্কেশ্বর রাবণ, লক্ষণ কে হেতু আগমন তব? লক্ষণ ঠাকুর বলছেন, হে লঙ্কেশ্বর, আমার দাদা তোমাকে মারার জন্য শক্তি সঞ্চয় করবে, আর শক্তি সঞ্চয় হেতু অকাল বোধন দুর্গা পুজো করবে, অকালে মা দুর্গাকে পুজো করবে, এবং সেই দুর্গা পুজোর পৌরোহিত্য করবার জন্য দাদা আমাকে পাঠিয়েছে তোমাকে পুরোহিত নিমন্ত্রণ করবার জন্য, তুমি কি যাবে? হাসি মুখে রাবণ বললেন, কেন যাব না? আমি যে ব্রাহ্মণ, পুরের হিত সাধনী ব্রাহ্মণের কর্ম, আমি অবশ্যই যাব, তুমি কোনো চিন্তা করো না, আমি অবশ্যই যাব। এই ত্যাগের মন্ত্র শিখতে হবে গো। আমি যাব, তুমি চিন্তা করো না, তোমার দাদাকে গিয়ে জানাও অকাল বোধনে দুর্গাপুজো আমি অবশ্যই করতে যাব। আমন্ত্রণ জানিয়ে মায়ের আতিথেয়তা গ্রহণ করে লক্ষণ ঠাকুর মাকে প্রণাম করে রাবণকে ভক্তি নিবেদন করে ফিরে গেছেন। সন্ধ্যা হয়েছে, এই রাবণ এসেছেন মায়ের কাছে। মা মহামায়া রাবণের রথে যেখানে বসে রাবণ যুদ্ধ করেন, ওই রথের যে বসার আসন ওটা হলো মহামায়া। মহামায়ের কোলে বসে রাবণ যুদ্ধ করেন, মা দুর্গার কোলে বসে। মায়ের মন্দিরে এসে বলছে, মা এই মনে হয় তোর কাছে আমার শেষ আরতি উদযাপন। আগামীকাল তো রাম অকাল বোধন করে রাম তোকে নিয়ে নেবে মা, আমার কাছে তো আর থাকবি না। ভাবতে পারেন রাবণ কত বড় ভক্ত। মা দুর্গা বলছেন, না রাবণ, এ পুজো আমি হতে দেবো না, আমি তোকে ছেড়ে যেতে পারবো, আমি এ পুজো বন্ধ করবোই করবো, আমি তোকে ছেড়ে রামের কাছে আমি যেতে পারবো না, আমি তোর কাছেই থাকবো, আমি তোকে ছেড়ে যাব না। রাবণ বলছে, না যেতে তোকে হবেই মা।
শক্তি সঞ্চয় করবার জন্য রাম পুজোর আয়োজন করেছে, আর তুই যাবি না বললে হয়? যেতে তোকে হবেই। ভক্ত ভগবানের সঙ্গে যুদ্ধ বেঁধেছে, রাবণের কাছ থেকে মাকে রাম ছিনিয়ে নেবে বলে পুজো, এদিকে মা নিজেই রাবণের কাছ থেকে যাবে না বলে তার জেদ। মনে মনে করছেন ঠিক আছে, কি করে আমাকে রামের কাছে পাঠাস আমিও দেখে নেব, পুজো আমি সম্পূর্ণই হতে দেবো না। 108টা নীলপদ্ম দিয়ে পুজোর আয়োজন হয়েছে, মা একটা পদ্ম চুরি করেছেন। 108টা পদ্ম থাকবে না, আর আমার পুজোও হবে না, আমি আর যাব না। 108টা নীলপদ্ম গুনতে গিয়ে তখন পাওয়া গেল 107টা, 108টা হয়নি। এটা মা চুরি করেছেন। সরোবরে 108টাই নীলপদ্ম ফুটেছে, প্রস্ফুটিত হয়েছে, হনুমান 108টাই এনেছে। মা কায়দা করে একটা পদ্ম লুকিয়েছে, পুজো যেন সম্পূর্ণ না হয়, কারণ আমি রাবণকে ছেড়ে রামের কাছে যাব না। রাবণ যখন পুজোয় বসেছেন, একটা একটা করে পদ্ম নিবেদন করছেন, পাওয়া গেল 107টা, 108টা হয়নি। বলল হনুমান, পদ্ম একটা কম হলো কেন? হনুমান বলছেন, না তো, আমি তো 108টাই এনেছি। রামচন্দ্র বলছেন, 108টাই তো ছিল, কম হলো কি করে? পাওয়া যখন গেল না, আর তো সরোবরে পদ্ম নাই, 108টাই ফুটেছে, তখন উপায়? রামচন্দ্র নিজে মায়ের কাছে বসলেন। মা, সবাই বলে আমি নীল কমল আঁখি, সবাই আমার কমল আঁখি বলে, মানে আমার নয়নটাকে নীল পদ্ম বলে, তা সবাই বলে আমার নাকি নীল কমল আঁখি। একটা পদ্ম যখন পাওয়া গেল না, তুমি চিন্তা করো না মা, আমার নিজের হাতের ধনুর বাণ দিয়ে আমি নিজেই আমার একটা নয়ন আমি তুলে তোমায় দান করে দেব। এমনি করে যখন রাম নয়ন তুলিতে গেল, নয়ন তুলিতে গেল, স্বয়ং দশভুজা নেমে এসে তার হাত চেপে ধরিল। দশভুজা নেমে এসে তার হাতে চেপে ধরিল। এ কি করছো রাম, এ কি করছো? তুমি নিজের হাতে তোমার নয়ন উৎপাদিত করে আমার চরণে দিচ্ছ। হ্যাঁ দেব তো, একটা নয়ন, একটা পদ্ম কম হয়েছে, তুমি সন্তুষ্ট হবে না জানি, তা সবাই তোমায় কমলাখি বলে, আমায় নীল কমল বলে, কমলাখি। একটা আঁখি আমি তোমার চরণে দিলাম, একটা চোখ না হয় তোমায় দিলাম। হাতটা চেপে ধরে বলছেন, রাম, কমল 108টাই আছে, 107টা নয়, কম হয়নি। মা বস্ত্রের ভিতর থেকে কমলটি বের করেছেন, এই দেখো, আমি গোপন করেছিলাম, কমল আমি হরণ করেছিলাম। প্রভু রামচন্দ্র বলছেন, দুর্বাদল শ্যাম কমল লোচন। রাম বলছেন, কেন মা, কেন তুমি চুরি করেছিলে, কেন গোপন করেছো মা? দশভুজা দুর্গা দেবী বলছেন, রাম, আমি চাইনি যে পুজোটা সমাপ্তি হোক। কেন? পূজা যদি সম্পূর্ণ হয় তাহলে আমাকে রাবণকে ছেড়ে তোমার কাছে চলে যেতে হবে। জানো রাম, আমি রাবণকে বড় ভালোবাসি, হরি বল। আমি যে রাবণকে ছেড়ে তোমার কাছে যেতে পারবো না। রাবণ যে ভক্তির ডোরে, ভক্তির বন্ধনে আমায় বেঁধে রেখেছে, আমি কি করে চাইব? তাই যাতে পুজো সম্পন্ন না হয়, তাই আমি একটি কমল হরণ করে রেখেছি, আর তো হলো না। তোমার ত্যাগের কাছে, তোমার দানের কাছে, তোমার ভক্তির কাছে আমি পরাজিত হলাম। রাবণকে জিজ্ঞাসা করছে না দশভুজা দুর্গা দেবী, তুমি কি চাও ভক্ত, তুমি কি চাও বলো? রাবণ বলছে, মা, আমার তো চাওয়ার অধিকার নেই, আমি পুরোহিত, আমি পৌরোহিত্য করতে এসেছি।
সাধনই হলো পুরোহিতের কর্ম, যে তোমার সেবার আয়োজন করেছে, তোমার পূজার আয়োজন করেছে, তুমি তার মনের বাসনা পূর্ণ করো মা। হরি বল হরি বল। কেন আয়োজন করেছে তুমি কি জানো না রাবণ? তোমার মৃত্যুর জন্য শক্তি সঞ্চয় করবার জন্য রাবণ আমার পুজোর আয়োজন করেছে। তোমার বলে বলিয়ান হয়ে যদি আমায় রামে মারে, যদি আমায় মারে, আমি হাসতে হাসতে প্রাণ তেজিব, যাব পরপারে। আমি যাব গৌর হরিব, যাব পর পারে। তোমার কথা শুনে আমার হাসি পাচ্ছে মা। যদি তোমার বলে বলিয়ান হয়ে রাবণ আহা রাম আমায় প্রাণে মারে, যাব। মনে মনে বলছেন মা এটাই তো আমার সাধনা। মা তুমি তো জানো না আমি তো মনে মনে এটাই চেয়েছি, মরতে যদি হয় আমি রামের হাতেই মরবো, আর কারোর হাতে না। হরি বল হরি বল। তুমি আমার গোপন ইচ্ছাটা পূর্ণ করে দাও মা, আমার গোপন বাসনা তুমি পূর্ণ করে দাও। আগে আমার রাক্ষস কুলকে আমি উদ্ধার করব, তারপরে যাব আমি রামের সঙ্গে সংগ্রামে। আমি জানি এই সংগ্রামই হবে আমার জীবনের শেষ সংগ্রাম। দেখেছেন মা শাস্ত্র কত মর্মান্তিক, কত উজ্জ্বল। এই এত বড় যে একটা ইনফ্রাস্ট্রাকচার আমি আপনাদের কাছে বললাম রামায়ণ থেকে, এর মূলত উদ্দেশ্য কি? এর মূলত উদ্দেশ্যই হলো একটা, সহজ হওয়া, সরল হওয়া, মন প্রাণ তার কাছে বিলিয়ে দেওয়া। যে জন সর্বান্তকরণ, সর্ব অন্তঃকরণ, সর্বান্তকরণ মানে সমস্ত অন্তঃকরণ জুড়ে যে জন ভগবানকে বিলিয়ে দিয়েছেন, কৃপালাভ তিনি করেছেন, পরাগতি তার হয়েছেই হয়েছে। এটাই হলো লীলার মুখ্য উদ্দেশ্য। আমার এত কথা বলার এটাই হলো মুখ্য উদ্দেশ্য। এই কথাটাকে উদ্ধৃত করে বৈষ্ণব মহাজন পদাবলী সাহিত্য লিখলেন। একটা কথা বলি, পদাবলীর বাইরে কোনো কথা বলা যাবে না। পদে পদে বলা বলি, তার নাম পদাবলী। জানতে হবে পদের ভিতরে বলতে হবে।